মোহতারাম হাজরিন, খুব অল্প সময়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি কিছু আলোকপাত করব। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদিগকে, মুসলমানদেরকে, ইমানদারদেরকে সবচাইতে স্মার্ট, সবচেয়ে আধুনিক, সবচাইতে সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণকারী হওয়ার জন্য যা যা প্রয়োজন তার সকল বিধিবিধান দিয়ে রেখেছেন আল কোরআনে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুমহান জীবন আদর্শের শিক্ষা এবং দীক্ষা আমাদেরকে দিয়ে গেছেন, শুধু সেটার পুঙ্খানুপুঙ্খ অনুসরণই যথেষ্ট একজন মুসলমান সকল যুগে, সকল সমাজে সবচাইতে সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণকারী হওয়ার জন্য। কোরআন এবং হাদিসের সে সুমহান আদর্শ অনুপাতে, পথ নির্দেশ অনুপাতে যদি আমাদের জীবনটাকে আমরা সাজাতে পারি, গড়তে পারি, সে অনুযায়ী যদি চলতে পারি, তাহলে আখিরাতের অনন্ত অসীমকালের জীবনের সুখ এবং শান্তির নিশ্চয়তা তো আছেই, দুনিয়াতেই আমাদের সে সকল সিদ্ধান্ত, সে সকল আয়াত এবং হাদিসের উপর আমল করার বদৌলতে, তার কারণে আমরা কখনো আমাদের মুখ ছোট হতে হবে না, আমরা কখনো ভুল সিদ্ধান্ত নিতে হবে না, বরং দুনিয়াতেও আমাদের মুখটা উজ্জ্বল থাকবে ইনশাআল্লাহ। ছোট্ট একটা সূরা আপনি যদি চেষ্টা করেন তাহলে এক বসায় কয়েক মিনিটের মধ্যে পুরা সূরার বাংলা অনুবাদ আপনি জানতে পারবেন। এবং এই সূরাটার প্রতিটি নির্দেশনা, বিশেষ করে শুরুর দিকের যে কয়েকটা আয়াত আছে এগুলো এবং পরবর্তী দিককার যে আয়াতগুলো আছে পুরো সূরা জুড়ে, এই আয়াতগুলোর আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর মধ্যে যে নির্দেশগুলো দিয়েছেন, একদম কাটা কাটা কিছু নির্দেশ, পরিষ্কার কিছু নির্দেশ। এই নির্দেশগুলো যদি আমাদের সমাজের প্রতিটা মানুষ আমল করে, এগুলোর চর্চা যদি আমাদের মধ্যে আমরা বাড়াই, এগুলোর আলোচনা পর্যালোচনা যদি আমরা বেশি বেশি করি, তাহলে এই সমাজে যে মুসলমান আমরা আছি, আমরা কোয়ালিটিফুল মুসলমান হতে পারবো, ভালো মুসলমান হতে পারবো। শুধুমাত্র নামকাওয়াস্তে মুসলমান হব না, প্রকৃত অর্থেও মুসলমান হতে পারবো। সূরা হুজুরাতের যে আয়াতগুলো আছে, নির্দেশ নিষেধগুলো আছে, সেগুলোকে মেনে চললে সমাজে দেখবেন হানাহানি থাকবে না, অশান্তি থাকবে না, আপনার দ্বারা কষ্ট হবে না কারোর, আপনার রব আপনার উপর সন্তুষ্ট থাকবেন, মানুষও আপনার উপরে সন্তুষ্ট থাকবেন, আপনি নিজেও সুখী থাকবেন, ভালো থাকতে পারবেন। অতএব সূরা হুজুরাতটা বুঝে পড়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, যদি কোনো ফাসিক ব্যক্তি, যার ভেতরে আল্লাহর ভয় নাই, যে হালাল হারামের বাজ বিচার করে না, যে কোন পথে যাবে কি যাবে না এই বিষয়ে কোরআন এবং সুন্নাহর ডিসিশনকে মাথায় নিয়ে চলে না, এইরকম ফাসিক, আল্লাহ বিমুখ, আখিরাত বিমুখ, পাপ এবং অপরাধ যার কাছে কোনো ব্যাপার না, এইরকম মানুষ যদি কোনো সংবাদ তোমাদের কাছে নিয়ে আসে, সে যদি তোমাদেরকে কোনো সংবাদ সরবরাহ করে দেয়, কোনো তথ্য দেয়, কোনো খবর বলে, কোনো কিছু জানায়, ফাতাবায়ানু, তাহলে তার সে সংবাদ খবর এটা গ্রহণ করবার আগে ভালো করে চেক করে নিবা, যাচাই বাছাই করে নিবা। যদি না করো তাহলে কি হবে? আনতুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। যদি এটা না করো তাহলে সেক্ষেত্রে এই সমস্ত লোকদের কথা শুনে কোনো সিদ্ধান্ত নেওয়ার পরে দেখা যাবে এই সিদ্ধান্তের জন্য তোমাদেরকে পরবর্তীতে পস্তাতে হবে, লজ্জিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, তুমি যে বিষয়ে ভালো করে জানো না, পরিষ্কার করে জানো না, স্পষ্টভাবে জানো না, তোমার কাছে যে বিষয়টা প্রমাণিত নয় রীতিমতো, এই বিষয়ে তুমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে যাবে না, কোনো অবস্থান গ্রহণ করতে যাবে না। কারণ ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, মানুষের কান, মানুষের চোখ, মানুষের অন্তর, এই প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যা করছে, এই কান কি কি শুনছে, এই চোখ কি কি দেখছে, আর এই মন কি কি চিন্তা করছে, এর সবগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন যে তোমার এই অঙ্গ দিয়ে তুমি কি করেছো, তোমার চোখ দিয়ে কোথায় দেখেছো, কান দিয়ে কি শুনেছো, মন দিয়ে কার ব্যাপারে কি মনে মনে ধারণা করেছো, সেটা কতটা সঠিক কতটা ভুল যাচাই বাছাই করা ছাড়া করলা, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে।
আমরা অনেকে এগুলোকে গুনাহ মনে করি না, অপরাধ মনে করি না, পাপের কাজ মনে করি না, যার কারণে সেগুলোকে কোনো দোষের বিষয়ও মনে করি না। মোহতারাম হাজিরিন, গ্রামে শহরে, অনলাইনে অফলাইনে সব জায়গায় দেখবেন আমরা একজন আরেকজনকে নিয়ে নানান মন্তব্য করি, নানান কথা শুনি, চায়ের দোকানের আড্ডায়, রাস্তার মোড়ে মোড়ে, ফেসবুকের অলিতে গলিতে, বিভিন্নভাবে। তাহলে মনে মনে যদি আপনি খারাপ ধারণা কোনো মুসলমান সম্পর্কে করেন অথচ বাস্তবে সেরকম কিছু না, তাহলে এই ধারণার কারণে কিচ্ছু করেন নাই, শুধু মনে মনে একটা ধারণা করছেন এবং যথাযোগ্য সূত্র ছাড়াই গ্রহণ করেছেন। এই কাজটার কারণে শুধুমাত্র আপনার আমলনামায় একটা গুনাহ লেখা হবে, সগীরা গুনাহ না, কবিরা গুনাহ। কথা কি বুঝাতে পারছি? এই জন্য বাবারা, ভাইয়ারা আমার, কারোর সম্পর্কে ধারণা করার আগে 10 বার চিন্তা করতে হবে যে আমি কি ধারণা করছি। কেউ কিছু এসে বললেই আমি বিশ্বাস করে ফেলবো না, বিশেষ করে যখন নেগেটিভ বিষয় হবে, কারোর বিষয় হবে। অবাধ তথ্য প্রবাহের এই যুগে এই জিনিসগুলো অনেক বেশি হয় এবং এই পাপটার পরিমাণটা অনেক বেশি হয়। যেহেতু অবাধ তথ্য প্রবাহের সুযোগ আছে, এই সুযোগে, এই সুবাদে দেখবেন ফেসবুকে কারোর কিছু পাইলেই হইল, ওইটা ছড়াছড়ি শুরু হয়ে গেছে। খুঁজতে খুঁজতে যায় দেখবেন গোড়ায় আসলে তিলের তাল বানানো হয়েছে, রাত্রে দিন করা হয়েছে, দিনকে রাত করা হয়েছে। এই কাজগুলা মিডিয়াতে বা বিভিন্ন জায়গাতে হয় কি হয় না অনেক সময়, অথচ আমরা দেখা যায় এগুলো শুনেই অন্ধের মতো বিশ্বাস করে বসে থাকি। এর বাইরে ঘরে ঘরে, ঘরে ঘরে, এগুলো তো জাতীয় পর্যায়ের কথা বলছি, ঘরে ঘরে এই অপরাধে পাপের চর্চা হয়। আপনি প্রবাসে আছেন, বিদেশে, আপনার বউটা দেশে আছে, মায়ের সাথে লম্বা চড়া মোবাইলে কথা হয়, আপনার মা, আপনার বোন, আপনার ঘরের অন্যান্য অনেকে আপনার স্ত্রী সম্পর্কে দুনিয়ার কথাবার্তা বলে, এদিকে আপনার কান ভারী হয়ে যাচ্ছে, আপনার চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, স্ত্রীর ব্যাপারে ক্ষোভে ফেটে পড়তেছেন, আপনি কিন্তু জায়গায় নাই, আপনি শুধুমাত্র শুনে শুনে কি করছেন, ফুলতেছেন। আবার উল্টাটাও হয় যে বউয়ে ফোন করে করে আপনার কাছে আপনার মায়ের বিরুদ্ধে, আপনার বোনের বিরুদ্ধে, আপনার ভাইয়ের বিরুদ্ধে, তিল হলো এটাকে তাল বানায়া, ওইটাকে রং চং লাগাইয়া আপনার বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আপনাকে ফুলায় তুলতেছে, আছে না নাই? আপনি তখন যদি অন্ধের মতো বিশ্বাস করেন, বিশেষ করে যে বিশ্বাসযোগ্য না, আপনি আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী সম্পর্কে যদি এই কনফিডেন্ট থাকে যে দুনিয়া উল্টিতে পারে, আমার মা মিথ্যা বলে না, আমি জানি, তো কারোর ব্যাপারে যখন সিদ্ধান্ত নিবেন, সেটা মা হোক, বোন হোক, স্ত্রী হোক, ভাই হোক, অন্য কেউ হোক, 10 বার চিন্তা করতে হবে যে যা শোনানো হলো আমাকে, এটাই কি সত্য, না এই সত্যের পেছনে আসল সত্য লুকায়িত আছে। ওইটা জানার আগ পর্যন্ত কারোর ব্যাপারে নেগেটিভ চিন্তা করে নেগেটিভ ডিসিশন নিলেন, মাথা গরম করে ফেললেন, দেখা যাবে এরপরে আপনি এক সময় টের পাইছেন যে আসলে আপনি ভুল করছেন, আপনাকে সঠিক তথ্য দেয়া হয় নাই, ততক্ষণে এমন কিছু ঘটাই ফেলছেন যাতে আপনার চোখটা চিরকালের জন্য ছোট হয়ে গেছে। হয় কি হয় না এগুলো? ভাইরা আমার, একজন মুসলমান দায়িত্বশীল হবেন, একজন মুসলমান দায়িত্বশীল হবেন। আমি যাই শুনবো তাই বিশ্বাস করব না। আমাকে বিশ্বাস করতে হলে যাচাই বাছাই, অনুসন্ধান চালাতে হবে, চেক করতে হবে, ক্রস চেক করতে হবে। যদি কারোর ব্যাপারে নেগেটিভ ধারণা করতে হয়, হ্যাঁ, কারোর ব্যাপারে পজিটিভ ধারণা করবেন, ইতিবাচক ধারণা করবেন, কারোর ব্যাপারে সুন্দর ধারণা করবেন, এটার জন্য প্রমাণের প্রয়োজন নাই, এটা আপনি ধারণা করে করলে বরং সওয়াব হবে। কথা কি বুঝাতে পারছি? একটা লোক সম্পর্কে ভালো ধারণা করবে, ভালো ধারণা করার জন্য প্রমাণ দরকার নাই, ইশারা ইঙ্গিত থেকেও যদি ভালো মনে হয়, ভালো মনে না হলেও সাদা মন থেকে আপনি একটা লোককে ভালো মনে করছেন, এটা সওয়াবের কাজ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়্যাকুম ওয়াজ-যন ফাইন্নাজ যন্না আকযাবুল হাদীস, তোমরা কুধারণা করা থেকে বেঁচে থাকবা। কে কি বললো না বললো, আপনি এটার কারণে বিশ্বাস করে একটা মানুষ নিয়ে বাজে ধারণা করলেন, এটা করবেন না, কারণ এটা সবচেয়ে বড় মিথ্যা। মোহতারাম হাজরিন, ইমানদার সব সময় কারোর ব্যাপারে ধারণা করতে চিন্তা করবে যে আমি বাজে ধারণা করলে সেটা আমার কাছে পরিষ্কার কিনা, প্রমাণিত কিনা। প্রমাণিত নয়, আমার আমল আমি নষ্ট করতে পারবো না কারোর সম্পর্কে বাজে ধারণা করে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এই সম্পর্কে, পরিষ্কারভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, ইন্না বা'দায-যন্নি ইসম, কিছু কিছু ধারণা এটা পাপ, অপরাধের কারণ হয়।
এর কারণে আপনার আমল নামায় গুনাহ লেখা হয়, সগীরা গুনাহ না, কাবিরা গুনাহ, মহাপাপ, আপনি টেরও পান না। অহরহ এগুলো আমাদের মধ্যে আছে না নেই? অমুক এই টাইমে ওই দিক কেন গেল, ও তাহলে আকাম করার জন্যই গেছে। এই জায়গায় এই কথাটা কেন বললো, তাহলে ওর মতলব এটা খারাপ। এইরকম মানুষকে নিয়ে বাজে মন্তব্য করা, বিশেষ করে অবাধ তথ্য প্রবাহের এই যুগে এবং তথ্য প্রযুক্তির উন্নতির এই সময়ে এই পাপটা, এই অপরাধটা অনেক নেককার, অনেক নামাজি মানুষ অহরহ করে থাকে। মুহতারাম হাজিরিন, এটা থেকে বাঁচার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। যা শুনলেন ওইটাই বিশ্বাস করে আবার বলে বেড়াইলেন মানুষের কাছে। মিথ্যুক হওয়ার জন্য আর বেশি কিছুর দরকার নাই, এটাই যথেষ্ট। একটা লোকরে দেখাইলে মিডিয়াতে যে একটা লোক বেচারা অনেক অপরাধী, অনেক খারাপ, বেশিরভাগ ক্ষেত্রেই খারাপ হয়, কিন্তু কোন কোন ক্ষেত্রে এগুলো তামাশা করে, ষড়যন্ত্র করে বিভিন্ন ভাবে ওই লোকটাকে খারাপ প্রমাণের চেষ্টা করাও হয়। এই জন্য ঘটনার পেছনের ঘটনা জানা ছাড়া ইমানদার কখনো বাজে ধারণা মন্তব্য করবে না। বিশেষ করে পারিবারিক যে জীবন, এই পারিবারিক জীবনে এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। আমরা পরিবারের এক সদস্যের কথা শুনে আরেকজনের উপরে আমরা খেপে উঠি। আমরা একজনের কথা শুনে আরেকজন সম্পর্কে বাজে ধারণা করি, আরেকজন সম্পর্কে ডিসিশন নেই। এগুলো নেওয়ার আগে আমাদেরকে বারবার ভাবতে হবে, বারবার ভাবতে হবে। আমি নিশ্চিত না, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। আল্লাহ বলেছেন, তুমি যে বিষয়ে তুমি জানো না, পরিষ্কার ভাবে তোমার জ্ঞান নাই, ধারণা, ভাষা কেউ বলছে, শুধুমাত্র যে বলছে তার ভিতরে আল্লাহর এত ভয় নাই, তাহলে তুমি সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নিবা না, কোনো ডিসিশন গ্রহণ করবা না, কোনো অবস্থান গ্রহণ করবা না। আল্লাহ তাআলা আমাদেরকে এই একটা বদ স্বভাব, যে শোনা কথা, শোনা সংবাদ, কিছু পাইলেই সেটা বলে বেড়ানো, প্রপাগান্ডা চালায় বেড়ানো, তালে তাল মেলানো, স্রোতে গা ভাসানো, শোনা কথা শুনে মানুষ সম্পর্কে বাজে মন্তব্য করা, এই অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা যদি